কেমিক্যাল প্রসেসিংটা আসতেছে না কেন? ডাউনলোড দিলেও হয় না কেন কেমিক্যাল প্রসেসিং? ও, পাওয়ার পয়েন্ট। এই, ইয়া, কি জানো, জি ম্যাডাম। কেমিক্যাল প্রসেসিং টা পাওয়ার পয়েন্ট আছে। হ্যাঁ, তোমাদের মেইলে আছে না এটা? কেমিক্যাল প্রসেস অ্যাসেসমেন্টের শীট, অ্যাসেসিং এর শীটটা, এটা একটু পিডিএফ বানায় দাও তো। ল্যাপটপ নিয়ে এর মধ্যে আমি ওকে ম্যাডাম। এএসটিএম টা পড়াই, পরে ক্লাসে পড়াবো না। আজকে আমরা যে স্ট্যান্ডার্ডটা পড়বো, আমরা মোটামুটি আইএসও 9001 পড়েছি, আইএসও 14000, 26000, অনেকগুলি আইএসও টার্মের ইয়াগুলি সব পড়েছি। পড়েছি কোনোটা কোয়ালিটি ম্যানেজমেন্ট, কোনোটা এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটির জন্য, কোনোটা সোশ্যাল রেসপন্সিবিলিটির জন্য। কি হয়েছে, কি হয়েছে বলো? সারা এটিসি স্ট্যান্ডার্ড গুলি পড়বো। তো তো আমরা মাঝে এএসটিএম, বিএসটিআই এর স্ট্যান্ডার্ড গুলি একটু পড়ে নিই। এএসটিএম স্ট্যান্ডার্ডটা কি? স্ট্যান্ডার্ড বেটার ইলাবোরেশন কি বলে পূজা স্টার্ট হয়েছে? এই যে ASTM, টেক্সটাইল স্ট্যান্ডার্ড সাপোর্টিং দ্য ফেব্রিক্স অফ আওয়ার ওয়ার্ল্ড। ASTM ইন্টারন্যাশনাল, হেল্পিং আওয়ার ওয়ার্ল্ড ওয়ার্ক বেটার। ASTM স্ট্যান্ডার্ড, ASTM শেষের ম্যানুফ্যাকচারার বা এরকম সামথিং ছিল, ধরো ASTM তো বাইরে নেই। হ্যাঁ, ASTM এলাবোরেশন হলো আমেরিকান সোসাইটি ফর টেস্টিং এন্ড ম্যাটেরিয়ালস। ASTM এর স্ট্যান্ডার্ডটা ফেব্রিক্স এর টেস্টিং গুলির মধ্যে ইউজ হয়, গার্মেন্ট আরএমজি তেও, এন্ড লাস্ট এন্ড প্রোডাক্ট ফেব্রিকের ক্ষেত্রে ASTM স্ট্যান্ডার্ড। 100+ years ধরে ASTM একটা কমিটি B13 has helped ensure the quality, safety, consistency of the textiles found in our clothing, home furnishings, vehicles, cell phones, and more, as well as their international trade. মানে ডিফারেন্ট এরিয়া, অনেকগুলো স্কোপ এখানের মধ্যে বলা আছে। ক্লদিং ছাড়াও আমাদের টেকনিক্যাল টেক্সটাইল গুলি, অথবা তোমার অটোমোটিভ, আর হলো তোমার ইলেকট্রনিক্স, এই ডিফারেন্ট এরিয়াতে এএসটিএম স্ট্যান্ডার্ডাইজেশন ইউজ হচ্ছে। এএসটিএম ইন্টারন্যাশনাল এর মধ্যে যে পার্টটা টেক্সটাইল স্ট্যান্ডার্ডস কে সাপোর্ট করছে, সেটা আমাদের ফেব্রিকের সাপোর্টিং এ ইউজ হয়। এছাড়াও এএসটিএম এর ডিফারেন্ট পার্ট বা ডিফারেন্ট চ্যাপ্টার ডিফারেন্ট এরিয়ার মধ্যে ইউজ করা হয়। D13 অন টেক্সটাইলের উপরে, D35 অন জিও সিনথেটিক্স এর উপরে, F15 অন কনজিউমার প্রোডাক্টস এর জন্য, F18 অন ইলেকট্রিক্যাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ফর ওয়ার্কার্স, F23 অন পার্সোনাল প্রোটেক্টিভ ক্লদিং অ্যান্ড ইকুইপমেন্ট। এই বিভিন্ন পারপাসে এসটিএম ইন্টারন্যাশনাল কমিটি স্ট্যান্ডার্ড গাইজ করে থাকে। এই যে D13 বা F15, F18, এগুলি হলো তোমার চ্যাপ্টার। এই এসটিএম স্ট্যান্ডার্ডের যে বই, সেটার ওই ওই অমুক অমুক ক্যাপশনে এই স্ট্যান্ডার্ডাইজ গুলিকে ইলাবোরেট করা আছে। এসটিএম এর D13 টা হলো টেক্সটাইলের জন্য, আমরা এটার উপরে focus করি। Textiles date back to prehistoric times when plant and animal fibers were first used to make clothing. Today, textiles are a $1 trillion industry, the largest employer in the world. Textiles can be found in our clothing, home furnishings, vehicles, cell phones, and more. এই যে হোম ফার্নিশিংস, ভেহিকল, সেলফোন এন্ড মোর, এই পার্টটা হলো টেকনিক্যাল এন্ড ফাংশনাল টেক্সটাইলস। মানে টেক্সটাইলস, রেডিমেড গার্মেন্টস এন্ড টেকনিক্যাল এন্ড ফাংশনাল টেক্সটাইলস, both parts can be facilitated by ASTM. And for more than a century, standards from ASTM committees, beginning with Committee D13 on textiles, have helped ensure key part ensure করছে ASTM standardization for textiles. এক্ষেত্রে সে স্ট্যান্ডার্ডাইজ করছে কোয়ালিটি, সেফটি, consistency of textiles and the international trade of the textile products.
এখানে মেইনলি যে জিনিসটা আমরা আইএসও 9001 পেয়েছিলাম কোয়ালিটি এনশিওর করার জন্য। এএসটিএম এরও অনেক প্রোডাক্ট, অনেক ইয়া থাকবে, স্ট্যান্ডার্ডাইজেশন মেথড থাকবে যেগুলি কোয়ালিটিটাকে এনশিওর করবে। সাথে কোয়ালিটিটাকে এনশিওর এটিসিসি এর মেথড গুলির মাধ্যমে হয়। এগুলো মেইনলি যদি কোনো একটা টেস্টের মেথড প্রোভাইড করতে পারে তাহলে সে কোয়ালিটি এনশিওর করছে। এছাড়া সেফটি, যেটা এটা আইএসও 26000 এনশিওর করছিল সেফটি ম্যানুয়ালটা। তো এখানে আইএলওর নিয়ম অনুযায়ী সেফটি, কেমিক্যাল ম্যানেজমেন্ট সেফটি, ওয়ার্কারের মেশিন ম্যানেজমেন্ট সেফটি, এই সেফটি গুলোকে এনশিওর করছে এসটিএম স্ট্যান্ডার্ড। কনসিস্টেন্সি অফ টেক্সটাইলস, যে টেক্সটাইলস তৈরি হচ্ছে সেগুলো কনসিস্টেন্টলি কোয়ালিফাইড প্রোডাক্ট তৈরি হচ্ছে কিনা। ইন্টারন্যাশনাল ট্রেড ফর টেক্সটাইল প্রোডাক্টস, এই টেক্সটাইল প্রোডাক্টস এর মার্কেটিং, এই ডিফারেন্ট এরিয়াতে এসটিএম এর স্ট্যান্ডার্ডাইজের যে সার্টিফিকেশন গুলো দেয় বা ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট অ্যাকর্ড সে দিচ্ছে, সে অ্যাকর্ড গুলো অনুযায়ী পরিচালিত হয়। এএসটিএম টা একটু ওল্ড স্ট্যান্ডার্ড, ইট ইজ দ্য আইএসও তুলনায়। এএসটিএম এর ইলাবোরেশন একবার বলেছি, আমেরিকান সোসাইটি ফর টেস্টিং অ্যান্ড ম্যাটেরিয়ালস। গ্লোবাল ওয়ার্ক, D13 has over 600 members from more than 37 countries, including manufacturer থাকতে পারবে, retailer, consumer, government officials, and many more. মানে related all types of manpower are engaged in ASTM D13 phase. The committee's 350 standards are globally recognized for market relevance and high quality. Broadly applicable, these standards apply to a broad array of textiles, including both natural and synthetic textiles used for everything from products to clothing. The standards serve as a foundation for understanding performance, properties, purpose, and more. Responsive smart textiles task groups are focusing on possible standards for terminology, data security, and market research. টার্মিনোলজি হলো ডিফারেন্ট টার্মিনোলজি, কিন্তু বোঝায় ডিফারেন্ট টার্মস যেটার ডেফিনিশন ডিফারেন্ট ডিফারেন্ট। এখন টেক্সটাইলের এরিয়াতে আমরা এরকম একটা বইও করতাম যে শুধুমাত্র টার্মস ফর টেক্সটাইলস বা টার্মস ফর টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স, এখানের মধ্যে আমরা অনেক টার্ম গুলির ডেফিনেশনটা জানতাম। তো টার্মিনোলজির যে পার্টটা, সেটা ডাটা সিকিউরিটি, কিভাবে ডাটা সেফটি ম্যানেজ করা যায়, এবং মার্কেট রিসার্চ, মার্কেটের ট্রেন্ডটা কোন দিকে, মার্কেটের আপগ্রেডেশন কোন দিকে করা পসিবল, এগুলি করে কাজ করে থাকে। যেটা সেঞ্চুরি অফ লিডারশিপ ইন টেক্সটাইল স্ট্যান্ডার্ডস D13, এখানে লিডারশিপের ক্ষেত্রে এই D13 স্ট্যান্ডার্ডস ফ্যাসিলিটি কিভাবে ইনফ্লুয়েন্স করছে। তোমরা এটা একটু পড়ো, পড়ে আমাকে যে কেউ একটু বোঝাতে, আমি কথাই বলতে পারছি না। Two other D13 committees are also supporting manufacturers and consumers. Okay, তোমরা এই জায়গাগুলো একটু পড়ো, এই পেজটা পড়ো, পেজটা অনেক কিছু লেখা, তো এই পেজটা পড়ে আইডি, আমি যে আইডিটা বলবো সেই আইডিটা এটাকে ইলাবোরেট করবে। জান্নাতুল ID4, তুমি এটাকে ইলাবোরেট করো, কি বুঝছো, কি বলতে পারছো? জান্নাতুল বলবে না কিছু? আসসালাম, বলো কি বুঝেছো? কোনো মানে তোমাকে পারতেই হবে এমন বুঝেছো, কি বুঝেছো ম্যাম জাস্ট? এটা স্ট্যান্ডার্ড D5489, এটা হলো ম্যাম কেয়ার স্যাম্পল গুলার ইনস্ট্রাকশন দেয়। কেয়ার স্যাম্পল মানে কেয়ার ম্যাম লেভেল? তো
জি ম্যাম, মানে হলো ওয়াশিং কততে করতে হবে বা কততে হিট প্রেস করা যাবে এগুলা। আচ্ছা আচ্ছা, শোনো আমি তোমার তাহলে বলি। এখানে যেটা হচ্ছে, এখানে আমরা প্রতিটা গার্মেন্টস এর সাথে কিছু অক্সিলারি আছে, যেগুলো আমরা এক্সট্রা এই জিনিসগুলি গার্মেন্টের পারপাসে আমরা ইউজ করে থাকি। সেগুলোর মধ্যে দেখো, কেয়ার লেভেলের ক্ষেত্রে আছে তোমার কেয়ার লেভেল, প্রাইস লেভেল, হলো লেভেল, সেফটি লেভেল, এই অনেকগুলি লেভেল এখানের মধ্যে প্রেস করা থাকে। আমাদের এখানে দেখা যায় কেয়ার লেভেল পাওয়া যায় না, অনেক সময় পাওয়া যায়, বাট প্রাইস লেভেল পাওয়া যায়। আর প্রাইস লেভেলের নিচে কম্পোজিশন কনস্ট্রাকশন দেওয়া থাকে। এছাড়াও এখানের মধ্যে থাকে বাটন, জিপার, এই জিনিসগুলো। আর যেটা থাকে অ্যাপ্লিক, অ্যাপ্লিক কিন্তু সেপারেট একটা পার্ট গার্মেন্টের জন্য, ওই পার্টটা এখানের মধ্যে। সেকেন্ড যেটা স্ট্যান্ডার্ড D54H9, guide for care symbols for care instruction on textile products, care labels commonly found on clothing and fabric products, give details about laundering and heat exposure using globally acknowledged symbols. মানে এই সিম্বল গুলো যে আমরা ইউজ করবো, এই সিম্বল গুলোর নিশ্চয়ই ফেব্রিকের মতন সেপারেট সেম টেম্পারেচারে সে মেল্ট হবে না, বা সেম টিজি প্রকাশ করবে, টিজি দেখাবে না, বা সেম টেম্পারেচারে সে ডিনাচার হবে না, বিভিন্ন টেম্পারেচার তার হিট এক্সপোজার করে এটাকে প্রেস করা হয়। তো এক্সপোজারের ক্ষেত্রে তার কতটুকু টেম্পারেচার সে সাস্টেইন করবে সে জিনিসগুলি দেখা। আর হলো লন্ডারিং এর ক্ষেত্রে এখান থেকে ব্লিড করে কিনা কালার, এখানে যে রংটা ইউজ করছে, কালিটা ইউজ করে লেখা হচ্ছে এই লেভেলগুলি, এই লেভেলগুলি থাকে। তো আমাদের এই কেয়ার লেভেলের ইনস্ট্রাকশন গুলো D30 দিয়ে থাকে। Community D30 has fostered the creation and growth of other ASTM communities. Children's products and apparel এর জন্য কমিটি F15 on consumer products, যেটা সেখানে তারা হাইলাইট করছে চিলড্রেন প্রোডাক্ট আর কিসের প্রোডাক্ট, ক্রিয়েশন, কোথায় চিলড্রেন প্রোডাক্ট আর অ্যাপারেল। তো চিলড্রেন প্রোডাক্টের ক্ষেত্রে যেটা চিলড্রেনদের প্রোডাক্টের টিডিএস বা টেস্ট, টিআরএস, টেস্ট রিকোয়ারমেন্ট সার্ভিস, ডিআরএফ রিকোয়ারমেন্ট ফর্ম, এই জিনিসগুলো একটু ডিফারেন্ট নর্মাল ব্যাপারে। যেমন আমরা চিলড্রেন ওয়্যারে অবশ্যই তো ফার্স্ট সে কালার প্রসেস ওয়াশ কোনোভাবে কালার যদি না লাগে, কালার প্রসেস অফ পার্সপিরেশন, ছেলেদের ক্ষেত্রে অ্যালকালাই মিডিয়ামে, মেয়েদের ক্ষেত্রে অ্যাসিডিক মিডিয়ামে, কালার প্রসেস ডাবি, কালার প্রসেস বিভিন্ন লাইট, এই জিনিসগুলো তো আছে। এটা ছাড়া ওদের তো স্যালাইনও পড়ে, তাই না? নর্মাল অ্যাপারেল তো এই জিনিসটার প্রয়োজন হয় না। তো এখানে কালার ফার্স্ট স্যালাইনও টেস্ট করতে হয়। তারপর হচ্ছে ওদের যেটা হয় যে যে কেমিক্যাল গুলো ইউজ করছে এখানের মধ্যে স্পেশালি চিকেন ওয়ারে অ্যাজো ফ্রি সমস্ত ওয়ারে দিতে হয়। আবার চিকেন ওয়ারে ফর্মালডিহাইড দিতে হয়। টোটাল 26 থেকে 32 কেমিক্যাল আছে, যে কেমিক্যাল গুলো আমাদের জন্য কার্সিনোজেনিক। এই কেমিক্যাল গুলোর মধ্যে অবশ্যই অ্যাজো ট্রিটমেন্ট সবাই করে, অ্যাজো কোথাও থাকতে পারে না, সালফার বাই প্রোডাক্ট থেকে কোথাও থাকতে পারে। আরেকটা যেটা টেস্ট করে শুধুমাত্র চাইল্ড ওয়ারের ক্ষেত্রে আমরা ফর্মালডিহাইড টেস্ট করি। এই যে টেস্টের রিকোয়ারমেন্ট যেহেতু ডিফারেন্ট, সেহেতু চিলড্রেন ওয়্যার বা চিলড্রেনের ইউজ অ্যাপারেল গুলির ক্ষেত্রে বা অ্যালার্জির ক্ষেত্রে আমাদের একটু ডিফারেন্ট, এখানের অ্যাকর্ড গুলো ডিফারেন্ট হবে। এএসটিএম এর স্ট্যান্ডার্ড এখানেও তোমাদের অ্যাকর্ড দিয়ে থাকে, ওই অনুযায়ী বা ওই প্রসিডিং অনুযায়ী এএসটিএম এর প্রসিডিউর অনুযায়ী ফলো করতে সার্টিফাই করতে হয়। তোমাদের ভিতরটা পড়ে নিয়ে আমি তোমাদের শুধু ভাষা ভাষা করে কি লেখা ছিল সেটা বলছি। ক্লথিং ফর, তাহলে আমরা কি পেয়ে গেলাম, কনজিউমার গুডস এর চ্যাপ্টারটা কি আছে সেটা পেলাম। D30 এর টেক্সটাইল এর কোন কোন জিনিসগুলো আছে, সাথে কেয়ার লেভেল অ্যাড হয়েছে সেগুলো পেলাম। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো, এখন যখন আমরা বড় হয়েছি, ক্লথিং ফর হেলথ কেয়ার গুডস, clothing for healthcare workers and others F23, since 1977 committee F23 on personal
Protective clothing and equipment has helped ensure safety for millions of workers with standards for HEPA protective suits, medical face masks, flame-resistant rainwear, and more. The committee's 400 members come from many backgrounds, including laboratory technicians, manufacturers, producers, and workers. এই কমিটির মধ্যে একবারে রিটেইল মানে কমিটি ফর্মুলেট যারা করছেন সে স্কলার থেকে শুরু করে ক্রিয়েটার মানে এই ফেব্রিকটা যে তৈরি করে রিটেইলার যেটা বিক্রি করছে দেন হলো স্টেক হোল্ডার মানে আমরা যারা কাস্টমার তারা হলো স্টেক হোল্ডার একদম লাস্ট পর্যন্ত প্রত্যেকটা লোকই এসটিএম স্ট্যান্ডার্ডাইজেশনের মধ্যে নিজেদের মতামত দিয়েছে এবং সেই অনুযায়ী স্ট্যান্ডার্ডটা প্রিপেয়ার হচ্ছে ISO 1977 recommendations to register personal clothing and equipment helped ensure safety for millions of workers with standards for HEPA protective suits, medical face masks, radiation barrier, and so more. এটা হেলথ কেয়ার সো ফ্লেম রিটার্ডেন্ট ক্ষেত্রে আমরা এই ফ্লেম রিটার্ডেন্ট ইয়াটা ইউজ করে কোথায় যাবে অবশ্যই ফায়ার ফাইটাররা ইউজ করবে ফ্লেম রিটার্ডেন্টের যে ইভ্যালুয়েশন পার টাইম তারপরে লেন্থ পার টাইম ইভ্যালুয়েশন টাইম ফর ইগনিশন এই যে আছেন আদানটা শেষ হোক হ্যাঁ এটা হচ্ছে F23 তে এই যে সিগনিফিকেন্ট যে জিনিসগুলি ধরো ফ্লেম রিটার্ডেন্ট ফিনিশ আমরা দেওয়া প্রোডাক্ট ইউজ করবো যে পুলিশ অনেক বেশি ইগনিশন হচ্ছে জায়গাটায় তখন কতটুকু টাইম লাগবে ইগনিশন টাইম তাছাড়া তোমাদের লেন্থ অফ চার্জ কতটুকু হবে এখান থেকে ফ্লেম রিটার্ডেন্ট ফিনিশের ডিপেন্ডেন্সি আসে এটা যে স্ট্যান্ডার্ডাইজ করে সেগুলো এসটিএম এ অ্যাভেলেবল protecting electrical workers ke protection electrical part ta jodi nei তাহলে developing standards to help prevent accidents and injuries zero injuries na hof mainly Giltech, Geotech, ইন্ডোটেক এই অনেকগুলি জিনিস আছে ওই জিনিসগুলোকে ধরো কোনো বিল্ডিং এর সার্ফেস ইউজ আউটার সার্ফেস বা ইন্টেরিয়র অথবা তোমার ছাদে একটা এক্সট্রা বুলেট দেয় না গরমের সময় এই জিনিসগুলোতে আমরা যদি টাইলসে অথবা ইনসুলেটর আসবাবপত্রে কোনো জায়গায় ইনস্টলেশনে বিভিন্ন জায়গায় আমরা টেক্সটাইল ঢুকাইতে পারি এই যে টেক্সটাইল ঢুকালাম তার স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য বিভিন্ন প্যারা তৈরি করা হচ্ছে এসটিএম ইন্টারন্যাশনাল হেল্পিং আওয়ার work better over 12,000 STM standards operate globally. AGF something সেই এগুলি তো ইনিশিয়ালি তারপর আস্তে আস্তে দেখো 12,000 এসটিএম স্ট্যান্ডার্ডাইজেশন আছে থিওরি আছে যেটা হচ্ছে গ্লোবালি অপারেট করে আসছে behind and set by us we improve the lives of millions every day পরিণীতা এক লাখ আরো মানুষের সেফটি এই যে ইনডিরেক্টলি এই জিনিসগুলো দেখবা এসটিএম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অবশ্যই যেটা আমেরিকান সোসাইটি সেটা কোথায় আছে এটা অবশ্যই ইউএস আছে এইগুলো তোমার এএসটিএম স্ট্যান্ডার্ড এএসটিএম বিএসটিআই ছোট পড়াই এএসটিএম বিএসটিআই সম্পর্কে তোমার কোথায় কি আছে টেক্সটাইল স্ট্যান্ডার্ড কিনা কি কি পার্ট ওই পার্ট গুলি সব যে চ্যাপ্টার লেখা আছে না একটা চার্ট করে ওই চ্যাপ্টারের প্রতিটাই তুমি করে পড়বে ওইটাই লেখা আসবে হ্যাঁ একটাই প্রশ্ন আচ্ছা আমরা এখন কি শুরু করবো বিএসটিআই আর হলো কেমিক্যাল প্রসেস তাই তো কেমিক্যাল প্রসেসিং তো দিল না পিডিএফ ইরানি ছিল জেমি পিডিএফ তো দিল না একবার জেমি হ্যান্ডেল করে একবার সাদমান একবার আলভি এদের মনেই থাকে না নাম কেমিক্যাল প্রসেসিং
কালকে কি তোমাদের সাথে অফলাইনে ক্লাস ছিল, আমার করবা? তোমাদেরকে আসবে তোমরা আমার? ও ওইটা আমি তো পারবো না, আচ্ছা অনলাইনে আমি শেষ করে দিই তোমাদের সিলেবাস। তোমরা যে তাড়াহুড়াটা দিলা আমাদেরকে, আমি তো কিছুই ধরতেই পারলাম না, সিলেবাস কি করাবো কি পড়াবো, আজ থেকে শুরু করে পড়াতে চেয়েছিলাম।